আপনি জীবনের শেষ মুহূর্তে আসছেন, লাইফ সাপোর্টে আপনি আছেন, আপনার নাকে অক্সিজেন দেওয়া, আপনি কথা বলার কোনো ক্ষমতাই আপনার কাছে নয়। আপনি ভাবছেন যে জীবনে আমি কি করলাম, আমার জীবনে কত অন্যায় আমি করলাম, কত জুলুম করলাম। প্রত্যেকটা মেয়ে ভাবছে আমি কেন বেপরদায় চললাম, যুবকরা ভাবছে আমি কেন পর্নোগ্রাফি দেখলাম। সব স্মরণ হচ্ছে সে সময়। হঠাৎ করে দেখছেন একজন মানুষ, যুবক, জানালা দিয়ে আকাশ থেকে নেমে আসছে। গাজীপুরের ভাইয়ারা, জমিন থেকে না আকাশ থেকে? জবাব জোরে চাই, আকাশ থেকে না জমিন থেকে? আকাশ থেকে। আপনি ভাবছেন এটা কে, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় আসছে যে মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা সবার কাছে আসবে। ফেরেশতার নাম কি, কে বলতে পারে? আজরাইল বা মালাকুল মউত। আপনি বুঝে গিয়েছেন আপনার জীবনের শেষ ক্ষণে, শেষ মুহূর্তে আপনি পা রেখে ফেলেছেন। এই মুহূর্তে মানুষের জীবনের মৃত্যু হবে দুই প্রকার। নাম্বার ওয়ান, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হবে নামাজি বান্দার মরণ, আর এক হবে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যেই যুবক হবে, নামাজি মুরব্বী যেই যুবক হবে, তার সামনে মালাকুল মউত সাদা ধবধবে যুবকের বেশে আসবে। তার দেহের পোশাক হবে সাদা, গায়ের রং হবে ব্রাইট কালার তথা ফর্সা। তার চেহারাতে দাড়ি থাকবে চাপ দাড়ি লম্বা। তার চেহারাটা এত সুন্দর হবে, তার চেহারার নূর দেখে, চেহারার সৌন্দর্য দেখে নামাজি বান্দার চেহারা একটা সুন্দর মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন মালাকুল মউত এসে আপনাকে কি বলবে? এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, টেনশন নাই, কাম আউট, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এক কথায় আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহর আওয়াজটা গাজীপুরের মনে হয় নাই? একটু মন খুলে পেছনের সামনে সবাই পড়তে পারলেন না? সুবহানাল্লাহ। বের হয়ে আসো আল্লাহ সন্তুষ্টির দিকে, রুহটা বের হয়ে আসবে। আচ্ছা, এটা আমার হাতে কি? একটু জোরে বলেন, এর নাম কি? আচ্ছা, টিস্যু কি এটা? দেখেন তো গোল না চার কোনা? চার কোনা। হাদিস বলবো তো, তাই একটু এক্সাম্পল দিলাম। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে দিয়ে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে পাঠায় দিন। সুবহানাল্লাহ পড়বেন না? কতটা স্পেশাল রূহ আপনার, বিকজ ইউ আর দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ। আপনি একজন নামাজি মানুষ। এবার আসেন, নাও we will talk about the people those who do not perform the salah. এখন জানবো তাদের কথা, বেনামাজি হবে, তাদের মৃত্যু কেমন ভয়ঙ্কর হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার রং হবে নীল, দেহের পোশাক হবে কালো, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। তার এই লম্বা মারাত্মক ভয়ঙ্কর ডেঞ্জারাস লুক দেখে বেনামাজি মুরব্বী যুবক, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে। ডানে বামে সামনে পেছনে বারবার পালাতে চাইবে। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, পালাবি কোথায়? বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। বাট এই রুহটা বের হতে চাইবে। একবার বামে ডানে পেছনে সামনে বারবার পালাবে। এবার আমার বাম হাত দেখেন গাজীপুরের ভাইরা, আপনাদের পরিবেশ অত্যন্ত সুন্দর, কেউ ডান বাম হবেন না। আমি চাই এখন যেমন আছেন দোয়া পর্যন্ত তেমনই চুপচাপ বসে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আর একজন মানুষদের মাঝে উঠে যান, আমি কাউন্টার দিব, বসায় দিব। আর যদি আপনার পাশের কেউ উঠে যায়, ওকে হাত ধরে টেনে বসায় দিতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই বাম হাত দিয়ে একটা লম্বা ছবলের মতো এক বিশাল হাত বাড়াবে, তার রুহুকে টেনে হিচড়ে বের করবে। হাদিসে এসেছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে এমনি ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ব্লেড দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই মৃত্যুর কষ্ট গাজীপুরের ভাইয়েরা আমরা কি সহ্য করতে পারবো? মুরব্বীরা, যুবকরা বলেন না পারবো। তাহলে নামাজ কেন পড়েন না? এখানে অনেক যুবক দানে বামে আছে। বেশিরভাগ যুবক আজান হয় মসজিদে, ও মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, জুমার আজান, যুবকরা পাঞ্জাবি পরে বের হয়েছে বাসাতে জুমা পড়ার জন্য, জুমা পড়া বাদ দিয়ে টিকটক করে বেড়াচ্ছে। আমার কথা কি অবাস্তব না বাস্তব? আপনি নামাজ পড়েন না কেন? কি সমস্যা আমাকে বলেন শুনি, কেন পড়েন না? আপনি কবে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন এটা আপনাকে হিসাব করে বের করতে হবে। কত মারাত্মক হবে বেনামাজির মৃত্যু, একটু ভাবেন, আপনি কল্পনা করেন। যখন আপনার রূহ কবজ হয়ে যাবে, at the same time the life of hereafter will start now. এই তো পরকালের জীবনটা শুরু হয়ে যাবে। পরকালের জীবন যে আছে, আখিরাতের জীবন যে সত্য, কবর যে সত্য, মন খুলে জবাব দিবেন, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? দাঁড়ায় থেকে অনেকে কথা বলছেন না আমার সাথে। আমি আবার প্রশ্ন করছি, পরকালের জগৎ যে আছে, মরতে যে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে যে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? সেকেন্ড কোয়েশ্চেন, বলেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? আখিরাতের জীবন বেশি লম্বা। ছোট্ট আর একটা প্রশ্ন, বলেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? দলিল কি? সূরাতুদ দুহা। সাউন্ড পারফেক্ট, এই সাউন্ডটা আমি চাই। ওখানে কেউ সামনে দাঁড়াবেন না প্লিজ, কাইন্ডলি একটু হোটে যান, সাইড প্লিজ, সাইড দেন না, সাইডটা ঠিক দেন না, ওখানে কেউ ভিড় করবেন না। দলিল কি? সূরাতুদ দুহা, আল্লাহ says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর আখিরাতের জীবনটা কত বেশি লম্বা হবে? সূরাতুন নাজিআত, লাস্ট আয়াহ, আল্লাহ says in this ayah, ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world, they will face the life of hereafter, they will say just one thing, and that is, the person will say, I was in the world just like on morning or on evening. সে বলবে যে আমি মনে হয় দুনিয়াতে সামান্য একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তার 60 বছরের জীবনকে সে বলবে সামান্য একটা সকাল কিংবা সন্ধ্যা। তাহলে কি বুঝলেন, আখিরাতের জীবনটা কি ছোট না অনেক লম্বা? অনেক লম্বা। এখন আসেন, পরকালের জীবনটা আসলে কাকে বলে? ভূমিকার কথাগুলো বুঝবেন, পুরস্কার পেতে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কিয়ামত কাকে বলে? What is the definition of কিয়ামah? কিয়ামত কাকে বলে? কিয়ামত হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. When Allah will resurrect the people of Gazipur, when Allah will resurrect the people of Dhaka, সবাইকে আল্লাহ একত্রিত করবেন, একটা বিশাল লম্বা মাঠ হবে। And the second thing is, Allah will ask everyone about their faith and deeds during their life on earth.
আল্লাহ সবাইকে দুইটা বিষয়ে জিজ্ঞেস করবেন, ঈমান এবং আমল। বলেন সবাই এক বাক্যে, ঈমান এবং। এটাই হচ্ছে কিয়ামতের দিবস। আসুন আমরা আলোচনার মূল গভীরে যাওয়ার ট্রাই করি। সকলেই দাঁড়িয়ে আছেন যারা, বসে আছেন যারা, আমার মায়েরা যারা, আপনার দুই চোখটা 5 সেকেন্ডের জন্য সকলে ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ করেন সবাই। আমিও করছি, আপনিও করেন 5 সেকেন্ডের জন্য। আমি 5 গুনবো, দেন ইউ উইল ওপেন ইউর আইস। সবাই চোখ বন্ধ রাখেন, আমি গুনছি 5। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। কারণ চোখ বন্ধ করালাম, ফিল করাতে চাই, অনুভব করাতে চাই যে আমি কি বলতে আসলে চাই। আমরা এখন আছি মেইন সড়ক থেকে একটু ভেতরে একটি আলিয়া মাদ্রাসার ছোট্ট মাঠে। আগামীকাল যখন সকাল হবে, একজন স্কুলের ছাত্র, একজন কলেজের ছাত্র, একজন বিজনেস ম্যাগনেট অথবা একজন জব হোল্ডার, টুমরো এভরিওয়ান উইল গো টু দেয়ার ওন ওয়ার্ক প্লেস। সবাই সবার কাজে চলে যাবে, ছোটাছুটি শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বিশ্বর যখন কোনো গাড়ি যায় রাস্তা দিয়ে, এর স্পিড কি স্লো থাকে না অনেক বেশি হয়? অনেক বেশি থাকে। যে যুবকগুলো আমাকে রিসিভ করলো, ওই জায়গাটার নাম মেবি পোড়াবাড়ি, মোড়ের জায়গা, পোড়াবাড়ি জায়গাটার নাম। আগামীকাল সকালবেলা একটু ফিল করে, ঠিক বলার চাইতে ইউ মাস্ট হ্যাভ টু ফিল মাই লেকচার। একটু ফিল করতে হবে, বুঝবেন, কলিজার থেকে বুঝবেন। আপনি যাচ্ছেন সাইকেলে করে, অথবা মুরব্বি যাচ্ছে বাইকে করে, অথবা আপনি যাচ্ছেন সিএনজিতে করে। এটা হচ্ছে পোড়াবাড়ির মেইন সড়ক, এটা হচ্ছে আপনার বাড়ির ছোট্ট রাস্তা। এখান থেকে ঢুকে আপনি টার্ন নেবেন লেফট সাইডে, বাম সাইডে আপনি যাবেন। যখন আপনি সিএনজি নিয়ে রাস্তায় উঠেছেন, বাইক নিয়ে রাস্তায় উঠেছেন, অটো নিয়ে রাস্তায় উঠেছেন, ঠিক ডান দিক থেকে পোড়াবাড়ির রাস্তা দিয়ে একটা বিশাল লম্বা ট্রাক এসে এমন জোরে আপনার বাইকে, সিএনজিতে, অটোতে ধাক্কা দিয়েছে, একটা ধাক্কায় আপনি মানুষটা 70 হাত দূরে গিয়ে পড়েছেন, উড়ে গিয়েছেন বাইক থেকে, অটো থেকে। আর আপনার যে হেইট মাথাটা আছে, এটা সোজা রাস্তার যেই পিচ ঢালাও শক্ত পাথরের মতো, ওখানে গিয়ে আপনার মাথা ঠাস করে লেগেছে। একটা আঘাতে কপাল ফেটে, মাথা ফেটে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর গাজীপুরের পোড়াবাড়ির সব মানুষ দৌড় দিয়ে আসে, বাঁচাও, এ লোকটা মারা যাবে, বাঁচাও। সবাই মিলে কোনো মতে ধরে আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে পাঠিয়ে দিয়েছে। আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরে, সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেনড ইউর আইস, চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন অবাক করা বিষয়, রুমের ডানে বামে, সামনে পেছনে, উপরে নিচে সবকিছু সাদা। যে বেডে আপনি শুয়ে আছেন, বেডের চাদরটা সাদা, যে বালিশের কভারটাও সাদা, দেওয়ালটা সাদা। এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আসলাম কোথায়, ছিলাম কোথায়, আসলাম কোথায়? তো একটু পরে চোখটা একটু ক্লিয়ার হয়েছে, সামনে গেইটে দেখছেন ছোট্ট করে ইংরেজিতে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। আপনি জীবনের শেষ মুহূর্তে আসছেন, লাইফ সাপোর্টে আপনি আছেন, আপনার নাকে অক্সিজেন দেওয়া, আপনি কথা বলার কোনো ক্ষমতাই আপনার কাছে না। আপনি ভাবছেন যে জীবনে আমি কি করলাম, আমার জীবনে কত অন্যায় আমি করলাম, কত জুলুম করলাম। প্রত্যেকটা মেয়ে ভাবছে আমি কেন বেপরদায় চললাম, যুবকরা ভাবছে আমি কেন পর্নোগ্রাফি দেখলাম। সব স্মরণ হচ্ছে সে সময়। হঠাৎ করে দেখছেন একজন মানুষ, যুবক, জানালা দিয়ে আকাশ থেকে নেমে আসছে। গাজীপুরের ভাইয়ারা, জমিন থেকে না আকাশ থেকে? জবাব জোরে চাই, আকাশ থেকে না জমিন থেকে? আকাশ থেকে। আর ওই দিকে মায়েরা,
আমার মায়েরা এত ডিস্টার্ব করবেন না, ওখানে কিছু বাচ্চা সাউন্ড করছে আপনাদের মাঝে, চুপচাপ রাখেন। যে চুপচাপ না হয় ওই সাইডে নিয়ে যান, কারণ 1 ঘন্টা আমাদের কলিজার থেকে ওয়াজ করতে হবে এবং ওয়াজ শ্রবণও করতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাড়তি কোনো নয়েজ আসলে ওয়াজের মাঝে ডিস্টার্ব হবে। যে তারা চুপ না হয়, কোনো পুরুষ গিয়ে যারা আছেন পরিচিত এখানকার একটু গিয়ে সাবধান করেন, স্পেশালি মাদ্রাসার ছাত্র কিংবা হুজুর গেলে খুব ভালো হয়। আমি এই সাউন্ডটা চাই না, এটা বড্ড খারাপ জিনিস। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনি ভাবছেন এটা কে, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় আসছে যে মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা সবার কাছে আসবে। ফেরেশতার নাম কি কে বলতে পারে? আজরাইল বা মালাকুল মউত। আপনি বুঝে গিয়েছেন আপনার জীবনের শেষ ক্ষণে, শেষ মুহূর্তে আপনি পা রেখে ফেলেছেন। এই মুহূর্তে মানুষের জীবনের মৃত্যু হবে 2 প্রকার। নাম্বার 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক হবে নামাজি বান্দার মরণ, আর এক হবে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যেই যুবক হবে, নামাজি মুরব্বী যেই যুবক হবে, তার সামনে মালাকুল মউত সাদা ধবধবে যুবকের বেশে আসবে। তার দেহের পোশাক হবে সাদা, গায়ের রং হবে ব্রাইট কালার তথা ফর্সা। তার চেহারাতে দাড়ি থাকবে, চাপ দাড়ি লম্বা। তার চেহারাটা এত সুন্দর হবে, তার চেহারার নূর দেখে, চেহারার সৌন্দর্য দেখে নামাজি বান্দার চেহারা একটা সুন্দর মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন মালাকুল মউত এসে আপনাকে কি বলবে? এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, টেনশন নাই, কাম আউট, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এক কথায় আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহর আওয়াজটা গাজীপুরের মনে হয় নাই? একটু মন খুলে পেছনের সামনে সবাই পড়তে পারলেন না? সুবহানাল্লাহ। বের হয়ে আসো আল্লাহ সন্তুষ্টির দিকে, রুহটা বের হয়ে আসবে। আচ্ছা, এটা আমার হাতে কি? একটু জোরে বলেন, এর নাম কি? আচ্ছা, টিস্যু কি এটা? দেখেন তো গোল না চারকোনা? চারকোনা। হাদিস বলবো তো, তাই একটু এক্সাম্পল দিলাম। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে দিয়ে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে পাঠায় দিন। সুবহানাল্লাহ পড়বেন না? কতটা স্পেশাল রূহ আপনার, বিকজ ইউ আর দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ। আপনি একজন নামাজি মানুষ। এবার আসেন, নাও we will talk about the people those who do not perform the salah. এখন জানবো তাদের কথা, বেনামাজি হবে, তাদের মৃত্যু কেমন ভয়ঙ্কর হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার রং হবে নীল, দেহের পোশাক হবে কালো, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। তার এই লম্বা মারাত্মক ভয়ঙ্কর ডেঞ্জারাস লুক দেখে বেনামাজি মুরব্বী যুবক, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে। ডানে বামে সামনে পেছনে বারবার পালাতে চাইবে। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, পালাবি কোথায়? বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। বাট এই রূহটা বের হতে চাইবে। একবার বামে ডানে পেছনে সামনে বারবার পালাবে। এবার আমার বাম হাত দেখেন গাজীপুরের ভাইরা, আপনাদের পরিবেশ অত্যন্ত সুন্দর, কেউ ডান বাম হবেন না। আমি চাই এখন যেমন আছেন দোয়া পর্যন্ত তেমনই চুপচাপ বসে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একজন মানুষদের মাঝে উঠে যান, আমি কাউন্টার দিব, বসায় দিব।
আর যদি আপনার পাশে কেউ উঠে যায় ওকে হাত ধরে টেনে বসাই দিতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? এই বাম হাত দিয়ে একটা লম্বা ছবলের মতো এক বিশাল হাত বাড়াবে, তার রুহকে টেনে হিচড়ে বের করবে। হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে এমনি ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ব্লেড দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই মৃত্যুর কষ্ট গাজীপুরের ভাইয়েরা আমরা কি সহ্য করতে পারবো? মুরব্বীরা, যুবকরা বলেন না পারবো পারবো। তোরা নামাজ কেন পড়েন না? কেন পড়েন না? এখানে অনেক যুবক ডানে বামে আছে। বেশিরভাগ যুবক আজান হয় মসজিদে, ও মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, জুমার আজান, যুবকরা পাঞ্জাবি পরে বের হয়েছে বাসাতে জুমা পড়ার জন্য, জুমা পড়া বাদ দিয়ে টিকটক করে বেড়াচ্ছে। আমার কথা কি অবাস্তব না বাস্তব? আপনি নামাজ পড়েন না কেন? কি সমস্যা আমাকে বলেন শুনি, কেন পড়েন না? আপনি কবে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন এটা আপনাকে হিসাব করে বের করতে হবে। কত মারাত্মক হবে বেনামাজির মৃত্যু, একটু ভাবেন, আপনি কল্পনা করেন। যখন আপনার রূহ কবজ হয়ে যাবে, at the same time the life of hereafter will start now. এই তো পরকালের জীবনটা শুরু হয়ে যাবে, ধাপ শুরু হয়ে গেল পরকালের জীবনের। পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এই তো আমার এখানে সব বিজ্ঞ আলেমরা, যোগ্য ব্যক্তিরা বসে আছেন। কবরের জীবনটাই হচ্ছে পরকালের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। আচ্ছা একটা প্রশ্ন করি, কবরের প্রশ্ন হবে কয়টা, কে বলতে পারে? মূলত কিন্তু কবরের প্রশ্ন হবে 4টা, বাট এটা একটা ছোট ব্যাখ্যা আছে, সবাই ওরা তো জানে বিষয়টা আর কি, কিছু লোক জানে না, তাদের জন্য বলছি। প্রথম প্রশ্ন উত্তর করবেন মার রব্বুক, রবকে। আল্লাহর কথা তো আসতে বললাম। I'm asking you again, মার রব্বুক, who is your Lord? তোমার রবের নাম কি? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলো যুবক ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। গাজীপুরের ভাইরা সবাই পড়েন আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। Number 1 question. And number 2 is, وَمَنْ نَبِيُّكَ تَعْرِفُ هَذَا الرَّجُلُ? Do you know who is this person? Do you know who is he? একজন ব্যক্তির চেহারা, একজন ব্যক্তিকে আপনাকে দেখানো হবে। ইনি কে চেনো? যে নবীর আশিক ছিল, নবীর ভালোবাসার প্রেমিক ছিল। সে বলবে তুমি কাকে চেনো? কাকে চেনো? যার জন্য আমি দাঁড়িয়ে রাখলাম তাকে আমি চিনবো না, যাকে ভালোবেসে মানুষের গালি খাইলাম তাকে আমি চিনবো না। ইনি তো হচ্ছেন আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ছোট্ট একটা কথা বলে যদি ফেলেছি, একটু প্রশ্ন করি, আমার মুখে এটা কি? যুবকরা কথা বলছে, মুরব্বীরা অনেকে কথা বলছেন না, আমার চেহারার দিকে তাকান, লুক অ্যাট মাই ফেস। এটা আমার মুখে কি? আচ্ছা বলেন তো, দাড়ি রেখে am I looking backdated? Am I looking unsmart? Am I looking cat? No. Smart. শুধু আমি স্মার্ট না, আমি তো বিশ্বাস করি, একমত আপনার হবে, এটা আমার বিশ্বাস, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষের জাত। কিছু মেয়ে দাড়ি পছন্দ করে না, আর যদি স্বামী দাড়ি রাখে, একটু যুবক বসে, কি গো বুড়ো হবে না কি গো, আছে না? তবে ওইটা বাদ, আর একটা বলি, যদি কোনো মেয়ে, এটা যুবকদের জন্য, মুরব্বীরা ডোন্ট টেক ইট নেগেটিভলি, মাইন্ড করবেন না, কিছু কথা যুবকদের জন্য বলতে হবে, কারণ আমাকে নিয়ে আসার পেছনে যুবকদের হাত সবচাইতে লম্বা ছিল আজকে, কথা ঠিক আছে?
যদি কোনো মেয়ে তোমাকে, এখানে তো মেয়েরা আছে, আবার মাইন্ড যেন না করে বাবারে বাবা, কথাটা মাইন্ডে নেবেন না আমার প্রিয় বোনেরা, দিস ইজ সিরিয়াস ম্যাটার অ্যান্ড আই এম টু বি অনেস্ট উইথ ইউ, মন থেকে বলছি, ইফ এনি গার্ল রিজেক্ট ইউ just for only reason, and that is you have bear that the sunnah of last messenger Muhammad sallallahu alayhi wasallam, কোন মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, বলবেন আচ্ছা আচ্ছা, দাড়ির জন্য রিজেক্ট করলেন তাই না? এক কথা প্রথমে আমি বলছি, এটা যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করবে না, সাফ কথা, ক্লিয়ার কথা, কোনো ভেজাল নাই, ও তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই আসলে রাখে না। এটা ক্লিয়ার ক্লিয়ার। দ্বিতীয় কথা, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দিবে, তাকে বলবা আপু প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন, একটা কথা বলবো, বলবে যে বলেন ভাইয়া কি বলবেন, বলবা যে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার কাছে একটা ভালো ছেলে আছে, ভালো প্রস্তাব আছে। কি বলবেন? যেহেতু দাড়িওয়ালা আপনার পছন্দ না, তো ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আপনার জন্য বেটার, পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন হবে বিটিএস এর কোরিয়ানের হিজড়াগুলো, কোনো পুরুষ আপনার জন্য, ওইটা আপনার জন্য পারফেক্ট হবে, ওইটা নিয়ে আসে আপনার জন্য। রাজি আছেন? নাউজুবিল্লাহ, কি বলছেন ভাইয়া? আসলে যেই মেয়েগুলো পুরুষের দাড়ি পছন্দ করে না, তার সতীত্বে নয়, তার চরিত্রে ভেজাল আছে, ঠিক না বল? আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। না গাজীপুর এরকম মেয়ে নাই, আপনি বললেও নাই, না বললেও নাই। আরে মাহফিলতে বাড়ি যাওয়া লাগবে না, আমার আজীব কথাবার্তা। এরা সব মেয়েদের বিরুদ্ধে লোক সামনে বসে আছে, আমি কিন্তু আমাদের পক্ষের লোক, আমি কিন্তু কারো বিরুদ্ধে বলতে আসি নাই। আমার কথা একটা, দাড়ি নিয়ে কোনো আপোষ চলবে না, কোনো আপোষ চলবে না। যে আমাকে দাড়ির দিকে আঙ্গুল ধরে কথা বলবে, খোদার কসম ওকে আমি সঙ্গে সঙ্গে যতই সুন্দরী হোক এক কথায় রিজেক্ট করে দিব, ঠিক কিনা বলো? দাঁড়িয়ে আমার আবেগের জায়গা, আমার ইমোশনের জায়গা। তো কবরের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়ামান নবী, তোমার নবীর নাম কি? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। আমার নবীর মুখে দাড়ি ছিল না? অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? আচ্ছা, আমার নবীর মতো সুন্দর কি আর কেউ হইতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার 3 নাম্বার প্রশ্ন আমরা করা হবে ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আমরা বলবো আমাদের ধর্মের নাম হচ্ছে একটা, নাম কি? 3টা উত্তর যখন শেষ, then the angel will ask you the 4th question, 4 নাম্বার প্রশ্ন বুঝবেন। ওয়ামা ইলমুক, এই তুমি এত উত্তর জানো কেমনে ম্যাম? আল্লাহ হচ্ছে তোমার রব, নবী হচ্ছে তোমার শেষ নবী, ইসলাম তোমার ধর্ম। হাউ ডু ইউ নো দ্যাট? জানো কেমনে? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কি? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? এটা হচ্ছে আমাদের জ্ঞানের উৎস। উত্তর শেষ, এবার একটা ঘোষণা আসবে। পরকালের জীবনের প্রথম ধাপে আমরা আছি। ঘোষণা, নাম নাম কানাউমিল আরুফ। ফেরেশতা বলবে এই ঘুমিয়ে যাও, কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে। নাম, ঘুমিয়ে যাও। কতদিন পর্যন্ত আর কেমন করে? তুমি ঘুমাবার নববধূর মতো। নতুন বউ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামের ঘুম দেয়, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আসুন আমরা দ্বিতীয় চ্যাপ্টারের দিকে যাই। এই পরকালের জীবনটা 3 ভাগে বিভক্ত। পুরস্কার পেতে চাইলে এই 3টা ভাগ মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগ? আচ্ছা, বিরক্ত হয়ে গেছেন? এত 12:30 বেজে গিয়েছে, বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা?
আপনাদের বসে থাকা এবং রেসপন্স করা এটাই প্রমাণ করছে গাজীপুরের সন্তানরা সব বীর পুরুষের সন্তান আমার দুই পাশ সামনে বসে আছে। আমি একজন যুবককে চাই যে যুবকের বউটো কেউ নাই, সিঙ্গেল যুবক দাঁড়িয়ে 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো কে আছে দেখি তো একটু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোর বউ কনফার্ম রে বাবা, তোর বউ 100% কনফার্ম। বাপ রে বাপ, কান ফাটাই দিয়েছে আমার, সর্বনাশ। ওর একটা স্লোগান না, স্লোগান হচ্ছে এবারের সংগ্রাম বিয়ে করার সংগ্রাম থেকে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দান করুন, সকলে পড়া আমিন। So the matter we were talking about is the human life is fundamentally divided into 2 levels and the life of hereafter is fundamentally divided into 3 levels. মানুষের জীবনটা হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে দুনিয়ার পার্থিব জীবন, আর এক হচ্ছে আখিরাতের জীবন। আর এই আখিরাতের জীবনকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন, 3টা বিশ্বাস রাখতে হবে। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস রাখেন তাহলে আপনাকে এটাও বিশ্বাস রাখতে হবে আপনার রুহু যে আজকে বের হয়ে গেল, এই রুহুটা আবার আপনাকে ফেরত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, কাফেররা কি এটা বিশ্বাস করে? না, করে না। আমাদের দেশে অনেক নাস্তিক আছে যারা মাদ্রাসায় পড়ছো, আমি তোমাদেরকে বলবো ব্রেইনকে অ্যাক্টিভ রাখো, নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করো। তোর নাস্তিক তোমার সামনে 2 মিনিট টিকতে না পারে, ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, নাস্তিকরা কি বলে জানেন? গাজীপুরের ভাই নাস্তিকরা বলে যে তোর বাপ কোথায়? মারা গেছে। কোথায় মারা গেছে? এখানে। কবর কোথায়? ওইখানে। আচ্ছা, তুই যে বলিস রুহুটা আবার কাম ব্যাক করবে, তোর বাপ কি কখনো তোর কাছে ফিরে আসছে? বলেন না। আব্বা তো মরছে, আর কখনো আসে নাই। মা আসছে? না, আসে নাই। কাফেররা বলে কবরে যাওয়ার পরে কেউ আর ফেরত আসে না। দিস লাইফ ইজ দ্য লাস্ট লাইফ ইন দ্য হিউম্যান বিং লাইফ। এটাই নাকি শেষ জীবন। এটাই কি শেষ জীবন যুবক ভাইরা? বলো বলো বলো। তারা বলে কবর থেকে উঠে আসে নাই, মানে কবরে কোনো জীবনই নাই। খাও পিও মজমস্তি করো, যো চাহে করো, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, জাস্ট কোনো টেনশন নেই, ডু ফুড। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন আপনাদেরকে জীবন দিয়েছে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার যখন মরণ আসবে মরণটাও দিবে একজন, তিনি কে? আল্লাহ বলছেন আমি দিলাম জীবন, আমি দিলাম মরণ। তোর সেন্সে কি কথা ধরে না যে আল্লাহ যদি জীবন দিতে পারে, সেই আল্লাহ জীবন নিয়ে আবার ফেরত দিতে পারে কি পারে না? আচ্ছা, আমার দিকে তাকান তো, পুরো বডি আমি কত লম্বা, কত লম্বা আমি কি মায়ের পেটে এমন ছিলাম? বুঝলে বুঝপাতা, না বুঝলে ছিলাম, এমন ছিলাম। ছোট্ট, একদম ছোট্ট নাপাক পানি ছিলাম, স্পার্ম, শুক্রাণু ছিলাম। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى। আমি তো ছোট্ট একটা নাপাক ক্ষুদ্র পানি ছিলাম, এর জায়গাতে ছোট্ট এই নাপাক পানি থেকে আমাকে স্ট্রাকচার দিয়ে, অবয়ব দিয়ে, দেহ দিয়ে এই মানুষ রূপে রূপান্তরিত করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আমার উপরে এটা কি বলেন তো? সামিয়ানা, ছাদ না, এটার নাম কি? আর এই মাঝখানে এটা কি? বাঁশ। বাঁশ তো না, খুঁটি বলেন, এটার নাম কি? বাঁশ। খাম্বা কয় গেলে এটা হচ্ছে, এটা খুঁটি। খাম্বা তো ভাই কারেন্টের লাইনের খাম্বা। যাই হোক, এই সামিয়ানার জন্য খুঁটি লাগছে কি লাগছে না? উত্তর না করলে লজিকগুলো বুঝবেন। লেগেছে কি লাগে নাই? এই সামিয়ানা বড় না আকাশ বড়? বলেন তো, আকাশের জন্য কয়টা খুঁটি আছে? শুনি নাই, কয়টা আছে? নট এ সিঙ্গেল খুঁটি, কোনো খুঁটিই নাই।
আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আচ্ছা বান্দা তুই বল, আমি তোকে বলছি, তুই আমাকে বল, তোকে বানানো বেশি কঠিন না আকাশ বানানো বেশি কঠিন? আপনি বলেন কোনটা বেশি? আকাশ। মানুষ তো ছোট্ট, আকাশ তো বিশাল বড়। আল্লাহ বলছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোরা পাথর হয়ে যা কিংবা লোহা হয়ে যা। তো কই পাথর থেকে, লোহার থেকে আবার নতুন জীবন দেওয়া ক্ষমতা রাখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমরা যেই জেলায় বসে, জেলার নামটা কি? পুরো বাংলাদেশে যত বড় কোম্পানি, যত বড় বড় ফ্যাক্টরি সব গাজীপুরের মাটিতে অবস্থিত, ঠিক না বলেন? আচ্ছা, যেই ফ্যাক্টরি আপনাদের গাজীপুরে আছে, এই মালিকগুলো যারা আছে এরা কি কয়েক লাখ টাকার মালিক না কোটি টাকার মালিক? ভাই কোটি টাকার মালিক। আচ্ছা, একজন মালিক যিনি গার্মেন্টস চালান, তিনি মাসে কম করে হলো যদি অনেক বড় হয় 50 থেকে 60 লাখ স্যালারি দেন মাসে বেতন। কথা কি ঠিক আছে যুবক ভাইয়েরা? আচ্ছা, আমি আসিফ গিয়ে যদি সেই মালিককে বলে আর মিয়া আপনার টাকা পয়সা কিচ্ছু নাই, আপনি আমাকে 1 লাখ টাকা দিতেই পারবেন না, মালিক কি বলবে জানেন? হুজুর আপনার মাথা ঠিক আছে, আমি মাসে বেতন দিই 1 কোটি টাকা, আপনাকে আমি 1 লাখ টাকা কেন দিতে পারবো না? আল্লাহ সেম কথা বলছে। আরে পুরো পৃথিবীর মানুষকে জীবন দিলাম আমি, মরণ দিলাম আমি, আর সে আমারে কয় আমি নাকি আবার জীবন দিতে পারবো না। এটা হচ্ছে লজিকলেস কথা, ঠিক কেন বলো যুবক ভাই? নাম্বার 1 চ্যাপ্টার ইজ ওভার, প্রথমটা শেষ। 2, এটা সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ। If you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of Qiyamah, on the day of al-Qari'ah, mal-Qari'ah, wa ma adraka mal-Qari'ah. যেই বান্দা পরকালে বিশ্বাস করবে তাকে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আমি দুনিয়ার জমিনে ভালো আমল করি কিংবা খারাপ আমল করি, আমার গুনাহ চাই বিশাল বড় হোক কিংবা ছোট হোক, প্রত্যেকটা আমলকে কিয়ামত দিনে ওজন করবে একজন, তিনি কে? প্রত্যেকটা আমলের ওজন হবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? রাইট আনসার, 51। আমার 2 হাত দেখেন, এখানে হুজুররা আছেন, আমার কথায় চুল পরিমাণ ভেজালের কোনো সুযোগই নাই। আমি উল্টাপাল্টা বললে এখানে কোনো ছাড় হবে না, কথা ঠিক কিনা বলেছে বাবা? Look at my hands, 2 হাত দেখেন। ডান আমল, কথা বলেন, ডান আমল, বাম আমল, ডান আমল, বাম আমল, হাত দেখেন, এটা হচ্ছে সমান, লেভেল ইজ ইকুয়াল, একদম বরাবর। আল্লাহর হিসাব কত সহজ, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট ট্রাই টু ফিল ইট, একটু ভাবেন। আল্লাহ বলছে তোর ডান আমল যদি একটু, এই দেখেন, একটু যদি উঠে যায়, একটু যদি ভারী হয়ে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কি মানে, আমি এই আয়াতের ব্যাখ্যাগুলো পড়লে I feel just mashallah, he's the most merciful, he's the most gracious, he's the most kindful, ar-Rahman ar-Rahim, মায়াময় দয়াময় একজন, তিনি কে? আল্লাহু আকবার, কি সুন্দর মায়ার কথা। তবে হ্যাঁ, কিয়ামতের দিনে ডান চরিত্র মানে ডান আমলটা ভারী হবে তার যার চরিত্র সবচেয়ে সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিসের কথা এটা, চরিত্র সবচেয়ে ভারী আমল হবে। আপনি আজকে যুবকদের দিকে তাকান, কথাটা মনে পড়লো তাই বললাম। অনেক যুবক আছে যারা একাই 4-5টা প্রেম একাই করে, আর কিছু মেয়ে আছে বোরকা পরে পার্কে রাস্তাঘাটে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। আমার কথা, যারা বোরকা পরে এগুলো করবেন, আপনার বোরকা লাগবে না তো, বোরকা খুলে ফেলেন। আপনি জিন্সের প্যান্ট পরেন, আপনি টি শার্ট পরেন, আপনি শার্ট পরে ঘুরে বেড়ান, আপনাকে মানা করেছে কে? ঠিক কিনা বলো যুবক ভাই? আপনি বোরকা পরে এগুলো করে বোরকার বদনাম করছেন। সবচেয়ে চরিত্র যার ভালো, তার আমল নামার ওজনটা ঠাস করে উঁচু হয়ে যাবে। সে বলবে আল্লাহ এটা কেমনে হইল? গায়েব থেকে আওয়াজ আসবে, আজকে তোর উত্তম চরিত্র জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। আচ্ছা গেল আর একটা বিষয়, একজন বান্দা, আচ্ছা বলেন তো কিয়ামতের দিনে পীর মুরিদকে চিনবে?
মুরিদ চিনবে? মাঝে মাঝে শুনি তো পীর সাহেব নাকি বাঁচাবে, অনেক কথাই শুনি। তো যেই মুরিদগুলো বলে পীর সাহেবরা বাঁচাবে, এরা নিজেরাও ভণ্ড, যে পীর বলে সেও টাটকা ভণ্ড, বেঈমান বাটপা। সেটা যেই পীরই বলুক, কিয়ামতের দিন মাই তো সন্তানকে চিনবে না, বাবাই তো সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যারা আমাকে যুবক ভাইরা চেনেন তারা জানেন যে গত 2-3 সপ্তাহ আগে আমি একটা বিশাল কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। জানেননি কয়েকজন আপনারা? আমার গাড়ি কিন্তু কিছু নাই, না আছে সামনে, না আছে পেছনে, নাথিং লেফট, কিচ্ছু বাকি নাই। বাট অবাক করা বিষয় হচ্ছে পুরো গাড়ি শেষ, কিন্তু আমি আসিফের চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তো এই হাদিসের সাথে কানেক্টেড একটা কথা বলি। যেদিন অ্যাক্সিডেন্ট করলাম সকালবেলা, আমি অনেক বন্ধু কিছু আছে আমার, কল টল দিলাম, বন্ধু কিরে আমার অবস্থা খুবই খারাপ রে দোস্ত, কি হয়েছে রে? বললাম দোস্ত এই অবস্থা, গাড়ি শেষ, গাড়ি কেবল কিনেছে শোরুম থেকে নিয়ে যে 7-8 দিন চালাইছে মাত্র। তো আমার বন্ধু বলছে, ও আচ্ছা, খুবই স্যাড হলাম দোস্ত, সাবধানে চলিস, রাস্তাঘাট খুবই খারাপ, কাট কল কাট। আর একজনে কল দিলাম, ভাবলাম যে অন্তত একটু কান্না তো করবি রে বাবা, একটু কানলে তো মনটা ভালো না, আমার ভালোবাসে মনে হয়। আরেকবার আরেকজন কল দিলাম, ভাই কি হয়েছে হুজুর? বললাম ভাই এই অবস্থা, খুব অবস্থা খারাপ ভাই। বলছে আহা কষ্ট পেলাম হুজুর, আপনারা ওয়াজ করেন, সাবধানে চলবেন, দোয়া রাখেন হুজুর, কাট কল লিখে দিয়েছে। বললাম শালা এটা বন্ধু হইল? এটা কোনো বন্ধুর সিস্টেম হইল? মনটা খুবই খারাপ। এখন যেটা বলবো এটা দামি কথা, এটা মজা করে কথা বলছি, ডাক্তার করছেন নাকি আপনার যুবক ভাইয়া? রাগ করবেন না। এবার আমি কল দিলাম আমার মাকে। মাকে যখন কল দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের ভালোবাসা হচ্ছে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো ভেজাল না, কোনো ভেজাল নেই। আম্মা কেমনে বলবো, আই ওয়াজ ইউ নো সো স্কেয়ার্ড অফ দিস কাইন্ড অফ ম্যাটার, কি করা যায়, কেমনে বলা যায়? মা আমি না ওই রাতেবার যাচ্ছিলাম তো, ছোট্ট একটা একটু বেঁধে বেঁধে বলেছি যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছি। এই কেন বললাম এটা করেছি, ওই যে কান্না শুরু হইল আর কে থামায় মাকে? 20 মিনিট খালি কান্না করেই যাচ্ছে, বললাম কিছু হয়নি, বিশ্বাসই করে না। লাস্টে ভিডিও কল দিলাম, আমার হাত পা এই সব দেখালাম যে মা আই এম ওকে, তাও কান্না থামে না। তখন ভাবলাম এই আয়াতটা নিয়ে, উম্মিহি ওয়াবি, এই মা আমাকে চিনবে না? এটা আমি মানে আমি এটা আমি কেমন সহ্য করি? মা বলবে আসিফ তুই কে, তোকে আমি চিনি না তো, তুই কে? হায় 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 হায়, আল্লাহর কথা আপনি বিশ্বাস না করে যাবেন কোথায়? মা চিনবে না আপনাকে, বাপ চিনবে না। একজন বান্দা যার আমলনামার ওজন হবে 50-50 and he will need just on days to enter in the paradise, একটা আমল লাগবে তার 51 হয়ে যাবে। তাহলে বাবার কাছে, আব্বা যান একটা দেন, জান্নাতে যাব। আব্বা বলবে তুই কে? হাসির কথা, তুই কে, কই থেকে আসছিস তুই? বাবা বলবে, আমার বাবা বলবে আমাকে, আসিফ তুই কে, কই থেকে আসছিস? আম্মা জান আপনি তো আমাকে চান, আম্মা আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আপনার ছেলে, একটা আমল দেন আমাকে, আমি জান্নাতে যাব। যেই মা সারাটা জীবন কষ্ট করেছে সন্তানের জন্য, সে বলবে তুমি কে? মা আরো ভয়ঙ্কর কথা বলবে, মা বলবে আমার তো স্বামীই ছিল না, সন্তান কই থেকে আসবে? যাও এখান থেকে, যাও যাও, তোমাকে আমি চিনি না, সন্তান চলে আসবে। বউয়ের কাছে যাবে, বউ তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার স্বামী। না না আমি আপনাকে চিনি না, যান যান যান, আপনাকে আমি চিনি না। কেউ কাউকে চিনবে না, হতাশ হয়ে যাবে। একটা আমলের জন্য জান্নাত পাবো না আজকে আমি, একটা আমলের জন্য, ল্যাকিং অফ জাস্ট অন ডেটস will I not able to be enter in the paradise? আমি জান্নাতে হতেই পারবো না আজকে। টেনশন, ডিপ্রেসড, ওয়ারিড হয়ে যাবে সে। এমনি 2 হাত দিয়ে চিন্তিত হয়ে হাঁটু গেড়ে বসে থাকে। হঠাৎ করে একজন যুবক আসবে, এই তোমার কি হয়েছে? Why you are so sad man? টেনশন কিসের তোমার?
বলবে তুমি কে ভাই, যাও তো এখান থেকে। বাপ চিনলো না, মা চিনলো না, তুমি কে, যাও এখান থেকে যাও। সে বলে ভাই বলো আমাকে কি হয়েছে, আমি তোমাকে হেল্প করতেও পারি। বলবে যে ভাই দুঃখের বিষয় হচ্ছে একটা আমল লাগবে, আব্বা আম্মা ভাই কেউ আমাকে দিল না। ও বলবে যে ভাই ওই একটা আমল আমি তোমাকে আজকে দান করব। জোরে সুবহানাল্লাহ, মন খুলে পড়তে পারলে না আপনারা? বলবে তুমি দিবা, হু আর ইউ ম্যাডাম, মানাংতা, তুমি কে, কই থেকে আসছো তুমি? বললো তোমাকে দিলে কোনো সমস্যা আছে, দিলে কোনো সমস্যা না, না দাও 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 দাও, নিয়ে দৌড় দিবা। আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে দিল কে আমলটা? বলবে আল্লাহ এই যে আমার ভাইটা দেখতে পাচ্ছ, এই ভাইটা আমাকে দিয়েছে। আল্লাহ বলবে এই ডাজন্ট মেক এনি সেন্স, ঠিকঠাক আছে মাথা তোর? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, হু আর ইউ, তুমি কে, তুমি কেন দিলে তাকে? ও একটা জবাব দিবে, and that's really right answer. সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, I have just on this, and the matter is whether I have it or not doesn't matter. আমার কাছে আছেই একটা, আমি কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম যে আমার ছোট্ট একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতি হয়, ক্ষতি কোথায়? আমি আমার ভাইয়ের উপকারের জন্য একটা আমল তোমার জন্য দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও, খবরদার, আমার চাইতে মায়াময় দয়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি কেমনে মানুষ হয়ে আমার চাইতে বেশি মায়াময় হবা? এই বান্দা, তুই একটা আমল পেয়েছিস না, যা তুইও জান্নাতে যা, আর তোকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। একটা আমল দরকার হবে সেই দিন আপনার। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যার আমলনামা হালকা হয়ে যাবে তার জন্য জাহান্নামের ফয়সালা করবে একজন, তিনি কে? এবার আসেন শেষ কথা এই চ্যাপ্টারে। যদি উত্তর দিতে পারেন তাও সমস্যা নাই, না দিতে পারলে কোনো সমস্যা না, আমি উত্তর দিয়ে দিই। কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব কি বিষয়ে দেওয়া লাগবে কে বলতে পারবে? মাশাআল্লাহ यार, ये तो बहुत अच्छी बात है। সবাই তো নলেজেবল পারসন। আবার বলেন সবাই, এটার নাম কি? নামাজ। নামাজ। ইস, আমাকে একজন যুবক সেদিনকে কল দিয়েছে, বলল হুজুর 4 বছর, আমি ব্যাখ্যা দিচ্ছি না, নামও বলবো না, 4 বছর শুধু নামাজ যে পড়ি নাই তা না, জুমাও পড়ি নাই, ঈদের নামাজও পড়ি নাই। যে মানুষটা ঈদের নামাজটাও পড়ে না, জুমাটাও পড়ে না, আপনার কি মনে হয় মুসলমানের খাতায় তার নামটা কি আদৌ আছে? সে কেমনে মুসলিম হয়? 4 বছর কোনো খবর নাই। যুব সমাজ আজকে গেছে কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন আগুনের উপাসক ইসমুহু আবু লুলু আল মাজুসি আসছে, এসে বলছে ওমর একটা অবজেকশন আছে। কি অভিযোগ বলো আমাকে? বলছে আমার যেই মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে, আমি হলাম গরিব একজন গোলাম, আমার কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো শক্তি নাই, তুমি একটু কথাবার্তা বলে কমায় দাও। বলছে তুমি কি কাজ করো, তোমার বিজনেস সোর্স কি? বলছে আমি তো চাকু বানাই, খঞ্জর। অনেক যুবকরা হাদিসটা মুখস্থ রেখেছো, তো বলছে তাই, তো তোমার তো আরো বেশি চার্জ হওয়ার কথা, 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে ও আচ্ছা আচ্ছা, সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় হয়েছো গরম। দাঁড়াও, এবার খেলা হবে, তোমাকে বোঝাবো যে আমার খঞ্জরের ধার কত বেশি। এটা বলেই বের হয়ে গিয়েছে। সারা রাত মিলে যুবকটি অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দেই? এই তো বুঝে ফেলেছেন, কি মুড়ি দেই? আচ্ছা, যেই মেয়েরা নেকাব পরে, দেখবেন নেকাবটা এমনি পরে, তাই না? আর ওপর থেকে যখন আসে, আমার মাকে আমি দেখছি নেকাব পরে এই পর্যন্ত একটা, আর ওপর থেকে এসে এই পর্যন্ত একটা, জাস্ট চোখ দেখা যায় আর নাথিং এলস, চোখ দেখা যায়।
তো সে কি করেছে জানেন? আমার দেহ দেখেন, এটা হচ্ছে খঞ্জর। খঞ্জরটা কেমন একটু বুঝাই দেই। এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। আর যে চাদরটা সে পড়েছে বিশাল লম্বা চাদর, আরব বিশ্বে পাওয়া যায় শাল, বিশাল লম্বা চাদর। এমনি মুড়ি দিয়েছে এই বরাবর একটা, আর উপর থেকে নিয়ে এই ভুরু বরাবর একটা, পুরো মুখটা ঢাকা। আর চাকু ঢেকেছে এই পাশে, পুরো লম্বা একটা ছুরি চাদরটা ঢেকে দিয়েছে, চাকু আর দেখা যায় না। এবার সে মুনাফিকের বেশে, ছদ্মবেশে ফজরের নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর আসছেন, এসে বলছেন সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার দিয়ে তিনি হাত বেঁধেছেন। আমার হাত দেখেন, হাত দেখেন, কেউ চেহারা দেখবেন না, হাত দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে গেলে মানুষের দেহ থাকে এরকম, গেলে আবার এরকম সমান হয়ে যায়। যখন রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উঠিয়ে উড়িয়ে দিয়েছে। আর চাকুটা বের করে, পেট দেখেন আমার, এমনি ধরেছে, এটাও চাকু, এটাও চাকু, ধরে ওমরের পেটের এই পাশ থেকে নিয়ে শুরু করে একবার, দুইবার, তিনবার, তিনটা লাগাতার স্ট্যাবিং করেছে চাকু দিয়ে। আর চাকুতে এত ধার ছিল, তিনটা চাকুর আঘাতে ওমরের দুই পেট কেটে দুই খান হয়ে গিয়েছে। আর পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি রক্ত যা ছিল সব বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সাহাবা ইকরাম দুই একজন দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক, he was completely senseless, কোনো জ্ঞান নাই। he hadn't any sense, কোনো জ্ঞান ছিল না তার, এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, রাষ্ট্রের প্রধান খলিফা প্রধানমন্ত্রী মারা যাচ্ছে, বাঁচাও তাকে। যখন দৌড় দিয়ে আসছে, এখানে এসে তার দুই কাঁধে হাত দিয়ে এমনি শুয়েছিল, একটু উঠিয়েছে, উঠে তার মুখে পানি নিয়ে কয়েক ঢোক পানি দিয়েছে। তো পানি যখন তার মুখে গিয়েছে, মুখ দিয়ে ঢুকে, গলা দিয়ে গিয়ে, বুক দিয়ে নেমে, পেট যেহেতু পুরোটা কাটা, সব পানিগুলো ঢুকে পেট কেটে বের হয়ে গেছে। পানি থাকে না পেটের ভেতরে। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে, গলা দিয়ে বুক দিয়ে নেমে দুই পেট কাটা, দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, আফওয়ান, উই আর সো সরি, পারবো না, শেষ, আমাদের হাতে আর কোনো শক্তি নাই। একমাত্র ওমরকে বাঁচাতে পারে একজন, তিনি কে? তবে আমাদের মতামত হচ্ছে ওমর মনে হয় বেশিক্ষণ আর বাঁচবে না, হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, মারা যাচ্ছে, সে অবস্থা খুবই খারাপ। অনেক লম্বা সময় পরে ওমরে ফারুক তার চোখটাকে হালকা, একদম হালকা খুলেছেন, ঝাপসা, দেখা যায় না সব কিছু। একজন সাহাবীকে ইঙ্গিত করে, এদিকে আসো, এদিকে আসো, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। বলছে, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। কান বাড়িয়েছে, মুখের কাছে নিয়ে আসছে। চাইলে সম্পত্তির কথা বলতে পারতেন, মেয়ের কথা, ছেলের কথা, বইয়ের কথা, মায়ের কথা, সবার কথা বলতে পারতেন। প্রথমেই তিনি কানে কানে প্রশ্ন করলেন একটা কথা, এই সাহাবী, আসাল্লান নাস, আমি যে নামাজটার ইমাম ছিলাম, আমাকে আগে বলো, আমি অজ্ঞান হওয়ার পরে এই নামাজটাকে তোমরা একসঙ্গে জামাতে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি কেমনে বোঝাবো আপনাকে? বলেন, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ ম্যান, কোনো ভাষা নাই। একটা মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, তার রক্তে পুরো জমিনটা রক্তাক্ত হয়ে আছে, and the last time of his life, and he is asking just for salah and nothing else. Umar Farooq radiyallahu ta'ala anhu, lastly he has pronounced is asallan nas. Have they performed the salatul fajr?
আমি যে ফজর নামাজের ইমাম ছিলাম, আগে আমাকে এটা বলো, নামাজটা কি হয়েছিল কিনা? সে বলল, অমর, ও তো শুনে মানে কেঁপে উঠেছে। কি বলবে পানি লাগবে, বলবে ডাক্তার নিয়ে আসো, বলবে তিনি আমাকে পট্টি বাঁধো, কিচ্ছু বলছে না, আগেই নামাজ। বলছে অমর, নামাজ হয়েছে, সবাই পড়েছে আমরা নামাজ। অমর সাথে সাথে ওই অবস্থাতে একটা চেহারায় তার মুচকি হাসি বের হয়ে গেল। আর কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? জীবনের শেষ কথা, নামাজ নামাজ নামাজ। নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। The first thing you will be asked about is the salah. প্রথম প্রশ্নই হবে নামাজ সংক্রান্ত। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন। রাত তো প্রায় 1টা বেজেই যাচ্ছে, আমাকে কি এখনই শেষ করা লাগবে না আমি ওয়াজটা শেষ করা যাবে তো আজকে নাকি ইনশাআল্লাহ? মানে আমার ওয়াজের কিছু পয়েন্ট এখনো বাকি আছে, বাট প্রেসাইজলি বলবো, শর্টলি বলবো, বাট আমার ওয়াজটা শেষ পর্যন্ত শেষ করার সুযোগ আছে তো নাকি? তাহলে আমার সাথে কাশ দেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর বলেন। হিসাব দিবসে পুরুষের সংখ্যা জাহান্নামে বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? খুব খুশি তাই না? নারীর সংখ্যা বেশি হবে, আর আপনারা সব কনফার্ম জান্নাতি নাকি? না, ব্যাপারটা মোটেও এরকম না। আমি একটু বুঝাই বলি। হাদিসে 2 রকমই আছে। এক হাদিসে আসছে বেশিরভাগ পুরুষ যাবে জাহান্নামে, আর এক হাদিসে আসছে বেশিরভাগ নারী যাবে জাহান্নামে। কেন যাবে জাহান্নামে? তাকফুরনাল আশির। বেশিরভাগ নারী ছিল স্বামীর অবাধ্য। আজকালকার মেয়েরা স্বামী থাকে বিদেশে, আর মাশাআল্লাহ চলতেছে ইমোতে। অনেক মেয়ে ইমোতে উল্টা পাল্টা কাজ করে না, স্বামী আছে বিদেশে। মাথায় রাখবেন, যেই মেয়ে স্বামীর সঙ্গে বেঈমানি করছেন, এই দিনটাই কিন্তু দিন না, সামনে কিন্তু আরো দিন বাকি আছে। আপনি আজকে মানুষকে ঠকাবেন, এমন একটা দিন আসবে আল্লাহ আপনার সমস্ত সম্মান মাটির নিচে মিশিয়ে দিবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এজন্য প্রিয় বোনেরা, স্বামীর অবাধ্য হবেন না, হিসাব দিবসে আপনি আটকে যাবেন। 2 নাম্বার, অনেক মেয়ে দেখবেন, আমি বারবার বলছি, আই এম নট এগেইনস্ট অফ দেম, আমি কারো বিরুদ্ধে নই, বাট আমি চাই সবাই শুধরে যাক। তারা ভালো হলে আমরা যুবকরা চরিত্রবান সতীত্ববান নারী খুঁজে পেতে সক্ষম হব। এখনকার মেয়েরা বয়স, এই তোমরা আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কথা শুনবে, খালি ফ্যাক ফ্যাক করে এসে ঠিক 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 না, ওয়াজটা বুঝে শুনবেন। যেই মেয়ে এখন 8-এ পড়ে, 8 তো ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত হয়ে গই, 6-এর মেয়েরা আজকাল টিকটক করে বেড়ায়। কি নাই 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 নাই? সেই দিন ওই যে ফেসবুকে এটাকে কি বলে, রিলস 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 রিলসে ঢুকেছি, ঠাস করে ছোট্ট একটা মেয়ের ভিডিও আসছে। এই কত বয়স হবে, 10 অথবা 9। সে বলতে, জান তোমার কাছে আমি বাঁচবো না, লেট হলাম। আমি আসলাম কোথায়? এর জান কই থেকে আসলো? আর এর জান যে হবে মাস্ট সেই হবে যার নাক টিপলে দুধ বের হয়। ইয়ার হাম কাহা আ গয়ে, কোন জামানায় আমরা আসলাম? তো মেয়েদের চরিত্র ঠিক না থাকলে তারা বেশিরভাগ সময় জাহান্নামে যাবে। আর যখন তোমরা বিয়ে করবা যুবক ভাইরা, দিস ইজ মাই অ্যাডভাইস ফর দ্য অল ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার এন্ড দোজ হু আর লিসেনিং মি, যারা আমাকে শুনছো, বিয়ে জীবনে একবার খুব সাবধানে কইরো, খুব সাবধানে কইরো। ওই চট্টগ্রামের মেয়ের মতো বললো না যে আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। এই কাজটা তোমরা ভুলেও কইরো না। শোনো, বিয়ের সময় মেয়ে দেখতে গেলে খুব সাবধান। মেয়েরা কিন্তু জাতে মাতাল, তাহলে ঠিক। বিয়ের সময় যাবা, এত সুন্দর বোরকা পরে, হিজাব পরে, বাবা রে বাবা, यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार। এত ভালো মেয়ে কেউ হইতে পারে? তা আমি ছোট্ট একটা কথা বলছি, বুঝে শুনবেন। যদি কোনো মেয়েকে আপনি বলেন যে আচ্ছা আপু একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? বল কি বলেন ভাইয়া, বলেন। আচ্ছা, আমি তো আপনাকে পছন্দ করেই ফেলেছি,
যদি আপনি আমাকে একটু বলতেন যে আপনার কি কেউ পছন্দের ছিল কিনা বা কোনো রিলেশনশিপ ছিল কিনা, আই ওয়ান্ট টু আস্ক ইউ, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কেউ ছিল আপনার জীবনে? ছিল 14টা। বলবেন নাউজুবিল্লাহ, কি বলছেন ভাইয়া? হ্যাঁ, এমন একটা ভাব জীবনে কেউ ছিল না। মাথায় রাখবা, যেই মেয়ে একটু সুফিগিরি বেশি দেখায়, মেরে দোস্ত দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। একটু যাচাই বাছাই কইরো, জীবনে সেই মেয়েকে বিয়ে করতে হবে যা চরিত্র ফুলের মতো পবিত্র হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? আর শুধুমাত্র ওদের চরিত্র নিয়ে কথা বললে হবে না, আমাদের ক্যারেক্টারটাও ঠিক করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান যুবক হয়ে, চরিত্রবান নারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করবো না, আমিন। 2 নম্বর বিষয় শেষ। 3 নম্বরটা বলবো প্রেসাইজলি, কোনো ঘটনা বলবো না, কোনো স্টোরি বলবো না, জাস্ট আয়াত হবে, ট্রান্সলেশন হবে, দেন আমরা এটাকে ফিনিশ করছি। 3 নম্বর বিষয় হচ্ছে পরকালের জীবন তো 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, 2 হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস করতে হবে, অ্যান্ড লাস্ট নাম্বার হচ্ছে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হেয়ারআফটার, then you must have to believe in 2 things. Number 1 is paradise, number 2 is hellfire. 2টা বিষয়ে আপনাকে বিশ্বাস রাখতে হবে। কিয়ামতের দিবসে গ্রুপ হবে 2টা। গাজীপুরের ভাইরা গ্রুপ হবে আরো জোরে, কয়টা? ডানপন্থী, ডানপন্থী, বামপন্থী। ডানপন্থী যারা হবে তারা কি জাহান্নামী না জান্নাতি? বামপন্থী যারা হবে তারা কি জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। আমরা কি হতে চাই? জান্নাতি যে হবেন তাও কইতে মন চায় না। আবার বলছে, আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? 2টা গ্রুপ যে হবে তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। On the day of judgment there will be 2 groups. Number 1, they will enter in the paradise, and another group they will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আরেক গ্রুপ যাবে জাহান্নামে। আর জান্নাতি আর জাহান্নামী কখনো কি সমান হতে পারে? সূরাতুল হাশর আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah has mentioned very clearly in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 2 নম্বর গ্রুপ হবে জাহান্নামের। এই জাহান্নামটা কেমন হবে? শেষ কথা, লাস্ট আয়াত, 30 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাবা। Allah says in this ayah, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors, a place of return. যারা হবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, টাটকা বেঈমান, তাদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছে একজন, তিনি কে? টাইম লিমিটেশন, কতদিন হবে? পরকালে জাহান্নামের কতদিন থাকবে? লাবিথিনা ফিহা আহকাবা। Allah says in this ayah, the people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার হবে কেমন? লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। যখনই খাবার দেওয়া হবে এটা হবে যাক্কুম, এমন গোল একটা ফল, চতুর্পাশে কাটা আর কাটা। যখন সে মুখে নিবে খাবারটা, তার ঠোঁট কেটে যাবে, তার জিহ্বা কেটে যাবে, তার গলায় যখন সে গিলে খাবে তার গলার চামড়া, রগ সব কিছু ছিঁড়ে মিড়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? তারা বলবে, আল্লাহ, উই নিড ওয়াটার, উই আর সো থার্স্টি। অনেক তৃষ্ণার্ত আল্লাহ, পানি দাও। একটা পাত্রে পানি দেওয়া হবে, ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। তৃষ্ণার্ত জাহান্নামে যখন পানিটা মুখে নিবে, এত তিতা হবে পানিটা, সাথে সাথে সে সব পানি বমির মাধ্যমে আবার জমিনে ফেলাই দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ তুমি আমাদের সবাইকে এই পরকালের জীবনের জাহান্নামের
বিভীষিকাময় আগুন থেকে হেফাজত করো, আযাব থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। এবার কেউ ডান বাম হবেন না। আমি যা বলেছি আমি আপনাদেরকে আগেই ওয়াদা করেছি, আমার ওয়াজটা পুরস্কার আমি দিয়েই ছাড়বো আজকে। কেউ এইবার যে ডান বাম হন আমি নিজে বসাবো, আমি কোনো কাউন্টার দিই না, এই কই যাচ্ছ এই বসো, কাউন্টার দেইনি। কেন? দুই একজন লোক রাত বাজে একটা ওয়াশরুম লাগতেও পারে, দুই একজনের বাসায় চাপ থাকতেও পারে। এই মা বলে মাঝে মাঝে, এই তুই আসবি না, লাইট অফ করবো, আমি গেট লাগাই দিলাম, তালা মারি দিলাম, কিন্তু আমি তো যুবকরা দৌড় মারে, দ্যাটস ফাইন। বাট এখন যারা আছেন তারাই হচ্ছেন আসল শ্রোতা। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? আসল শ্রোতা শুরুতেও থাকে, শেষেও থাকে। এটা হচ্ছে আসল শ্রোতার গুণ। তো যেহেতু আবার 1.5 ঘন্টা আমাকে সময় দিয়েছেন, আর 5টা মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? তো এবার সবাই একটা কাশি দেন, আমাকে জবাব দিবেন। পুরো ওয়াজের সামারি বলছি, জাস্ট 1 মিনিট কিংবা 2 মিনিটে বলবো, এরপরে পুরস্কার দিব, তারপরে দোয়া হয়ে যাবে। আমি যা বলছি উত্তর দিবেন। আজকে পুরো ওয়াজটা আমরা দুনিয়ার জীবন নিয়ে করেছি না পরকালের জীবন নিয়ে? মাশাআল্লাহ, অ্যাক্টিভ পিপল, ভেরি ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ, এনার্জেটিক বয়েস। আবার বলি, আজকের জীবন যা বলেছি আমরা, এটা কি দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? শুরুতে অনেক আয়াত বলেছি, অনেক চোখ বন্ধ করে আপনাদের সবাইকে আমি অনুভূতির জগতে নিয়ে গেছি, ওগুলো বলবো না, মূল কথা বলছি। এটাই পুরস্কারের মূল পয়েন্ট। পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? মাশাআল্লাহ, জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগ। মাশাআল্লাহ। 1, কেউ পরকালে বিশ্বাস করলে তাকে বিশ্বাস রাখতে হবে পুনরুত্থান দিবস। আমার সাথে একটু বলেন, তাহলে মুখস্থ হবে ভালো। পুনরুত্থান দিবস কিসের দিবস? এর অর্থ হচ্ছে রুহু যে বের হয়ে গিয়েছে, পরকালে গিয়ে আবার এর রুহুটা কাম ব্যাক করাবে একজন, তিনি কে? 1 নাম্বার, খুব সহজ, ভেরি ইজি ম্যান। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, যদি কেউ পরকালে বিশ্বাস করে, তাকে এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ. If anyone has done an atom's worth of good, he will see it. If anyone has done an atom's worth of bad, he will see it. শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল এটা ওজন দিবে কে? আচ্ছা, এবার প্রশ্ন করছি, শুধু উত্তর দিবেন, শেষ হয়ে যাবে। বলেন তো, কিয়ামতের দিবসে সবচেয়ে ডান আমল নামায় ওজন ভারী হবে কি? না, আমি এটা এখন না, পুরস্কার দিব পরে। এখন সবাইকে নিয়ে বলছি, আর যখন পুরস্কার দিব স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালি একজন দাঁড় করা হবে, সে সব উত্তর দিবে। এখন এত লাফ মারার কোনো দরকার নেই বাবুরা। তাহলে বলেন, কিয়ামতের দিন সবচেয়ে আমল নামায় ভারী হবে কোন আমল? উত্তম চরিত্র। বলেন, কি চরিত্র? আচ্ছা, গেল 1 নাম্বার। 2 নাম্বার, কিয়ামতের দিবসে মানুষকে সর্বপ্রথম কি বিষয়ে হিসাব নেওয়া হবে? নামাজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মারা যাবেন, তার ইন্তেকালের পূর্বে তিনি জাস্ট একটা বিষয়ে জিজ্ঞেস করেছেন, খবর নিয়ে, সেটার নাম ছিল কি? নামাজ। মাশাআল্লাহ। লাস্ট কথা, এই 2nd চ্যাপ্টারে কিয়ামতের দিন নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। 2টা কারণ আমি মেনশন করেছি, আদারওয়াইজ আরও হতে পারে, আমার ধারণার বাহিরেও হতে পারে, বা আমি মেনশন করতে পারি নাই। 1 বলেছিলাম, তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হবে 1। 2 নাম্বার, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে, সতীত্ব নষ্ট হওয়ার কারণে। আর প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান, সতীত্ববান নারী হিসেবে কবুল করো, পড়া আমিন। 2 নাম্বার বিষয় শেষ। 3 নাম্বার ছিল হিসাব দিবস শেষ। There will be 2 groups, 2টা গ্রুপ হবে। 1 হচ্ছে, জোরে বলেন, 1 হচ্ছে ডানপন্থী, 2 হচ্ছে বামপন্থী। ডানপন্থী কারা? জান্নাতি। বামপন্থী কারা? আমরা কি হতে চাই? জোরে বলবেন না, কি হতে চাই? জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করো, সকলেই পড়া আমিন। এতটুকু পুরো ওয়াজ যা বললাম, অনেক কিছু কাটছাট করে বলেছি, যাতে করে আপনাদের সহজ হয়। কোন যুবকের ওয়াজটা মুখস্থ হয়েছে? আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? হাত তুলো, কে কে আছে? 1 2, ও তো আগেই হাত তুলে বসে আছে।
পেছনেও আছে, ইয়ার কমে দুই, একজন, দুইজন, তিনজন, চারজন। হুজুর আমার দ্বারা সম্ভব না, আপনি যারে মন চাই একটু বলেন প্লিজ। আমার রাকিবুল ভাই নাকি, জি জি রাকিবুল হাসান ভাইজান, প্লিজ হেল্প মি, আই নিড ইউর হেল্প। अब मैं क्या करूं बताओ। আচ্ছা হুজুর আপনি একটু ইনসাফ ভিত্তিক যে আগে হাত, আরে বাল্লা মাফ কথা, আমার দ্বারা কেমনে সম্ভব, আপনি এলাকার মানুষ, প্লিজ ইউ হ্যাভ টু চুজ সামওয়ান, প্লিজ একজনকে আপনি চুজ করেন। আচ্ছা আচ্ছা, আর শোনো 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 শোনো, আর আল্লাহ না আমার পেছনে, আমি যাব কোথায়? আচ্ছা আমি 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 বলি, আমার মুরব্বী আব্বাজানের সম্মানটা অনেক বেশি। মুরব্বীর সম্মানে আমি একটা কাজ করি, পেছনে সুযোগ দিয়ে একবার দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালোবাসা অ্যাপ্রিসিয়েট করলাম। কাকে বলো মুরব্বী আব্বাজান বলেন তো, কাকে, কে কে? ইয়া আপকা ক্যা হোতা হ্যায়? আচ্ছা মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্র তুমি? আচ্ছা হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইকটা দেন। নিচে গেলে ভালো হবে না? তুমি বাম পাশে যাও, বাম পাশে হুজুরের পাশে যাও, প্রিন্সিপাল হুজুরের পাশে যাও। হ্যাঁ পড়ে যাও না বাবা, পড়ে যাও না, সাবধান। ওখানে ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা শোনেন একটা কথা বলি, একা মানুষ সবার মন রাখা কখনোই সম্ভব না, এটা খুবই হার্ড জব। পৃথিবীতে একটা চাকরি, কঠিন চাকরি, মানুষের মন রাখার চাকরি। আপনি প্রিন্সিপাল না, আমার আব্বা প্রিন্সিপাল, প্রায় এসে বলে, মাদ্রাসা অনেক বড় মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হয়তো গেছেন জানেন, আব্বা প্রায় বলে, আব্বা তুমি যে মানুষের মন রেখে বের হয়ে আসো, এটা বড় একটা দায়িত্ব। তবে একটা মাথায় রাখবেন, যত ভালোই ওয়াজ করি না কেন, কিছু মানুষের মন কখনোই ভরে নাই, কখনোই ভরবে না। আমাদেরকে ভাবতে হবে তাদেরকে নিয়ে যারা আমাদেরকে ভালোবাসে। হেটার্সকে নিয়ে ভাবলে আপনার ধাপটা কমে যাবে, ভালোবাসার মানুষকে নিয়ে ভাবলে আপনি আরো 10 কদম সামনে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো সবার মন রাখতে পারবো না, আই এম সো সরি ফর দ্যাট, আই এম সো সরি। ওকে সুযোগ দিয়েছি, সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। উত্তরটা তো আসতে না, আবার দেন সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইজান তোমার নাম কি বলো দেখি? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার নবী তালহা। কিসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10 এ পড়ো? জি। তোমার দেখে তো বাচ্চা বাচ্চা মনে হয়, তুমি এরকম বুড়া হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। বলো আজকে আমরা কোন জীবন নিয়ে কথা বলেছি? আমরা আজকে পরকালের জীবন নিয়ে কথা বলছি। মারহাবা বলবেন না আপনারা সবাই? যখনই সে কোনো আনসার করে ফেলবে, you have to say on word repeatedly মারহাবা। বলেন সবাই মারহাবা। মাশাআল্লাহ। পরকালের জীবন নিয়ে বহুত কথা শুরুতে বলেছি, বাট ওগুলো বলতে চাচ্ছি না। তুমি জাস্ট বলো পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। মারহাবা বলবেন না? কেউ যদি পরকালে বিশ্বাস রাখে, তাকে প্রথম কোন বিষয়ে বিশ্বাস রাখতে হয়? পুনরুত্থিত করতে হবে। যে বলছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি, টাকা কিন্তু আমার পকেট থেকে বের করা লাগবে না, খবরদার। টাকা আমি দিব, আমাকে একটু সুযোগ দেন, বলে দিলে তো সে পেরে যাবে। হ্যাঁ, 1 নাম্বার বিষয় কি? পুনরুত্থিত করবে। এটার মানে কি একটু ব্যাখ্যা করে দাও। মানে মানুষ যে মারা যাবে, তারপর কবরে যে ফেরেশতা প্রশ্ন করতে আসবে, তখন আল্লাহ তাআলা তাকে আবার রূহ ফিরিয়ে দিবে। হ্যাঁ মারহাবা বলেন আপনারা সবাই। হ্যাঁ পেরেছে, মাদ্রাসার ছাত্র তো একটু ব্রেন একটু বিষয় খুব অ্যাক্টিভ আছে। আচ্ছা 2 নাম্বার বিশ্বাস কিসে রাখতে হবে? আসল ময়দানে যে বিচার করতে হবে ওটার উপর। মারহাবা বলবেন না আপনারা? বিচার দিবস বা হিসাব দিবস, কেন এনিমন যেটা মন চায় বলবেন আপনার, সমস্যা নেই। হিসাব দিবস বললে হয়, বিচার দিবস বললেও চলে, সমস্যা নাই। অন দ্য ডে অফ জাজমেন্ট। আচ্ছা বলো, হিসাব দিবসে বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100তে কত আমল লাগবে? মারহাবা বলবেন না আপনারা? কনফার্ম লস রে বাবা। আচ্ছা এবার বলো, আমল নামা যে ওজন দেওয়া হবে, সবচেয়ে ভারী আমল কিয়ামতের দিন কি হবে? মারহাবা বলবেন না? এত বড় আগে করে ফেলবে ভাই। আচ্ছা মাশাআল্লাহ। এবার তুমি বলো, তোমার তো আটকানো যাবে না, ভাবসা খুব খারাপ তোমার আর কি। তুমি বলো কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম কি বিষয় হিসাব নেওয়া হবে? আচ্ছা বলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যাবেন, তার নারী পুরুষ সব বের হয়ে আছে, দ্য লাস্ট ওয়ার্ড কি বলেছেন তিনি? মারহাবা বললেন আপনারা সবাই? যেহেতু সে মাদ্রাসার ছাত্র, তুমি আরবিতে বলো দেখি কি বলেছিল?
সালাত না, সে হামজা ইস্তেফাম দিয়ে বলেছিল আসাল্লান নাস, হ্যাভ দে পারফর্ম দ্য সালাত, তাকে নামাজ পড়েছিল। তো তিনি কি বললেন উত্তরে? যাকে প্রশ্ন করা হলো সে কি উত্তর দিল? নাম। মারহাবা বলবেন না আপনারা যে হ্যাঁ নামাজ পড়া হয়েছে, এবং তিনি এটা শুনে এটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ পড়ার সবাই আপনারা এই তো পেরে যাবে। আচ্ছা এবার বলো শেষ কথা এই চ্যাপ্টারে। কিয়ামতের দিন যে আমরা বললাম নারীরা জাহান্নামে যাবে অধিক অধিক সংখ্যায়, কয়টা কারণ বলেছি? দুইটা কারণ। মারহাবা বলবেন না আপনারা? একটু মেনশন করো কি কি কারণ। স্বামীর অবাধ্য হ্যাঁ আর চরিত্র নষ্ট। মারহাবা বলেন আপনারা। হ্যাঁ ব্রেন ভালো। দেখেন মাদ্রাসায় পড়লেই হবে না, কারণ আমার ওয়াজ এটা আমি জানি, ও তো জানে না। আমার ওয়াজ আমি করেছি, সে বুঝেছে, শুনেছে, মেমোরাইজ করেছে, তাই সে উত্তর করতে পারছে। মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা 2 নাম্বার বিষয় ইটস ওভার। 3 নাম্বার বিষয় কিসে বিশ্বাস রাখতে হবে? 3 নাম্বার বিশ্বাস কিসে রাখতে হবে পরকালের ব্যাপারে? প্রথম ছিল পুনরুত্থান, দ্বিতীয় ছিল হিসাব দিবস। হিসাব দিবসের পরে আরো 3 নাম্বার বিষয়টা কি হবে পরকালের জীবনে? হ্যাঁ আমার হ্যাঁ বলেন সবাই। ভয় পাচ্ছ কেন? দৌড় মিয়া, ভয় পেলে হবে নাকি? ডানপন্থী বামপন্থী। ডানপন্থী কারা? মারহাবা বলেন সবাই। বামপন্থী কারা? মারহাবা মারহাবা। এটা জোরে সোরে মারহাবা বলবেন না আপনারা? ও যেহেতু মাদ্রাসার ছাত্র, ওকে এত সহজ ছাড়লে হবে না। আমি আরো 2টা প্রশ্ন করছি আয়াত ভিত্তিক। আমি বলেছি আমার কিন্তু আউট অফ সিলেবাস প্রশ্ন না, এই মাদ্রাসার ছাত্র। হুজুর বলতে হয় কিরে এই সওয়ালটা পড়, এই স্কালটা হল করিস রে, পড়তাম। ওমা এর বাহিরে সব প্রশ্ন, ভিতরে কিছুই নাই। তো মাঝে মাঝে এরকম হয়, বাট আমারটা এরকম হবে না। বলো জাহান্নামীদের খাবারটা কেমন হবে? মারহাবা বলেন সবাই। শেষ কথা, এটা বললেই কনফার্ম পুরস্কার দিল, ঠিক আছে? হাসতেছেন মানে খুব হাসি আসতেছে তাই না? টাকা দিব ভাই, টাকা আছে আমার, এই যে মুরব্বী দেখেছে সাক্ষী আছে, আমার টাকা আছে। 2 নাম্বার হচ্ছে জাহান্নামীদের যে পানিটা এটা কেমন হবে? মারহাবা বলেন সবাই। হয়ে গেছে বাবা, আসো 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 আসো। আবু তালহা তাই না? আসো আসো আবু তালহা আসো আসো। মাশাআল্লাহ, তোমার নাম কি? আবু তালহা? শাহরিয়া নাফিস তালহা। এই নাও তোমার পুরস্কার ভাই। মারহাবা বলবেন না আপনারা? ও ভাবতেছেন যে 500 টাকা হইল না ভাই। একটা কথা মাথায় রাখবেন, हदिया चाहे छोटा हो या बड़ा हो, लेकिन जब ये मोहब्बत से दी जाती है तो ये हमेशा बड़ा ही होता है, ठीक है ना? বলো আমি যা দিয়েছি মন থেকে দিয়েছি, এটা হাদিয়া কম হতে পারে বাট দামি জিনিস, ঠিক না বলেন যুবক ভাই? তো শাহরিয়া নাফিস তালহাকে আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। ও মাশাআল্লাহ, উনি আরো 100 দিয়েছে, বলেন মারহাবা।